আজকে ভেবেছিলাম স্বপ্না ভাদুরীর ডিম থেরাপি নিয়ে আলোচনা করব। কালকে যেভাবে স্বপ্না ভাদুরীকে ডিম থেরাপি দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এটা খুব সেন্সিটিভ বিষয়, আপনাদের প্রত্যেকের জানা উচিত। আমাদের রাজ্যটাকেও মণিপুর বানানোর চেষ্টা হচ্ছে, পশ্চিমবঙ্গটাকেও মণিপুর বানানোর চেষ্টা হচ্ছে। মণিপুরে যেভাবে দুটো জাতির মধ্যে, দুটো সম্প্রদায়ের মধ্যে, মৈতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ছড়ানো হয়েছিল, আমাদের রাজ্যেও ঠিক একইভাবে একই কায়দায় রাজবংশী এবং বাঙালিদের মধ্যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা হচ্ছে। বাঙালি নিয়ে উল্টোপাল্টা মন্তব্য শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এরপরে বাঙালিরাও এই সমস্ত বিষয় দেখে নিজেদের আবেগ কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, তারাও সোশ্যাল মিডিয়াতে রাজবংশী নোংরা নোংরা পোস্ট করবে। তারপরে দুটো সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। আগুন কিন্তু একবারে জ্বলে ওঠে না, কোনো আগুন একবারে জ্বলে ওঠে না। একটা আগুন জ্বালানোর জন্য আস্তে আস্তে কিন্তু অনেক কাঠখড় জমা করা হয়। আগুন জ্বালানো সহজ, মাথায় রাখবেন, কিন্তু আগুন জ্বালিয়ে রাখা খুব কঠিন। একটা আগুন জ্বালিয়ে রাখার জন্য ইন্ধনের প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়। সেটা কাঠ হতে পারে, সেটা তেল হতে পারে, সেটা গ্যাস হতে পারে, মানুষের ঘর বাড়ি হতে পারে। আমাদের রাজ্যে সেই আগুনটা জ্বালানোর চেষ্টা হচ্ছে। একেবারে তথ্য প্রমাণ দিয়ে কথা বলবো। আপনারা জানেন দিবাকর দেবনাথ তথ্য প্রমাণ ছাড়া কথা বলে না। আর এই বিষয়টা সরকারের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু কারো নিয়ন্ত্রণ নেই, কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই। ওরা যদি বাঙালিদেরকে নিয়ে উল্টোপাল্টা পোস্ট করে, সেটা দেখে উত্তেজিত হয়ে বাঙালিরাও কিন্তু অনেকেই আবেগের বশে ওদেরকে নিয়ে উল্টোপাল্টা পোস্ট করবে। তারপরে বলবে রাজবংশী জাতিদেরকে নিয়ে বাঙালিরা দেখুন কি ধরনের মন্তব্য করছে। এই নিয়ে একটা উত্তরবঙ্গে ঝামেলা গন্ডগোল বাঁধিয়ে দেবে। উত্তরবঙ্গে যেসব বাঙালিরা রয়েছে তাদের উপরে আক্রমণ করা হবে, সেই পরিকল্পনা চলছে। গতকালকের একটি ফেসবুক পোস্ট আমার চোখে পড়লো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রাজবংশী ফেসবুক পেজ থেকে করা হয়েছে। নেতাজির গর্বচূর্ণ বিচূর্ণ, বাঙালির কোনো ইতিহাস নেই। এরপরে আর একটা পোস্ট দেখুন, রাজেশ রয় করেছে নেতাজি সুভাষচন্দ্রর ছবি দিয়ে, এটা বেঈমান, জার্মানের দালাল। এরকম অনেক পোস্ট, আরও বাঙালি জাতিকে নিয়ে নোংরা নোংরা কমেন্ট, নোংরা নোংরা পোস্ট করা হয়েছে। সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, দেখানো উচিত নয়। সেগুলো দেখালে আপনাদের মানে পায়ের রক্ত মাথায় উঠে যাবে, মাথা গরম হয়ে যাবে আপনাদের। আপনারাও হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সোশ্যাল মিডিয়াতে ওদেরকে নিয়ে উল্টোপাল্টা পোস্ট করবেন, এবং আমি এটা চাই না। ওরা এটা চায়, ওরা এটাই চাইছে, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে, ঝামেলা করতে, অশান্তি বাঁধাতে, উত্তরবঙ্গটাকে অশান্ত করতে চাইছে। সেই কেএলওর যুগে ফিরে যেতে চাইছে এরা, পশ্চিমবঙ্গটাকে অশান্ত করতে চাইছে, হিংসার আগুন জ্বালাতে চাইছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারত সরকারকে অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখুন, সময় থাকতে দেখুন। এই যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো হচ্ছে, এতদিন এরা নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা বলতো। বাংলায় একটা প্রবাদ আছে না, রাজা বলে যতগুণ, পরিষদ বলে তার শতগুণ। অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে যা বলেছে তার থেকে বেশি নোংরা নোংরা মন্তব্য, বাঙালি জাতিকে নিয়ে বেশি নোংরা নোংরা মন্তব্য তার চেলা চামুন্ডারা করতে শুরু করে দিয়েছে। এগুলো দেখে তো অনেকেরই রক্ত গরম হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই উল্টোপাল্টা পোস্ট করে বসবে। আমরাও তো তাদের ইতিহাস জানি, কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। এগুলো বললে তো অনেকের খারাপ লাগবে। ভুটান থেকে কোচবিহারকে রক্ষা করার জন্য ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল, ব্রিটিশ সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল কোচবিহারের রাজা। ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে রাজ্য চালাতো, ব্রিটিশদেরকে কর দিত। এরা নাকি দেশ স্বাধীন করেছে। এটাই সত্য ইতিহাস। এই ইতিহাস যদি তুলে ধরি, অনেকেরই তো জ্বালা শুরু হয়ে যাবে। তো এই পরিকল্পনাগুলো কিন্তু চলছে, এটা খুব ভয়ঙ্কর বিষয়। যারা আজকে সোশ্যাল মিডিয়াতে এই নোংরামিগুলো করছে তারা কিন্তু ইন্টেনশনালি করছে, একেবারে পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমেন্টগুলো করছে, এই পোস্টগুলো করছে, যাতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। এরপরে তো বাঙালিরাও ক্ষিপ্ত হয়ে যাবে। আপনি কতজনকে বোঝাবেন? সরকার কতজনকে বোঝাবে? তারাও কমেন্ট করা শুরু করবে ওদেরকে নিয়ে, উল্টোপাল্টা গালিগালাজ করবে। সেগুলো দেখে যারা এগুলোর সঙ্গে জড়িতই না, সব রাজবংশীরা তো এগুলো করছে না,
ওই অনন্ত মহারাজের যারা দালাল রয়েছে তারা এগুলো করছে। আমাকে অনেক রাজবংশী ভাই বোনেরা ফোন করে বলছে, মেসেজ করে বলছে, আপনি ঠিক করেছেন দিবাকরদা, এরা উত্তরবঙ্গের রাজবংশীদেরকে মুরগি বানানোর চেষ্টা করছে, বলদ বানানোর চেষ্টা করছে, এদেরকে বোকা বানিয়ে লুটে পুটে খাচ্ছে সহজ সরল রাজবংশীদেরকে। এদের বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি ঠিক করেছেন। কোনো মহারাজা না, এই অনন্ত মহারাজ আসলে কোনো মহারাজাই না। কোচবিহারের যে রাজা রয়েছে নৃপেন্দ্র নারায়ণ, উপেন্দ্র নারায়ণ রাজ পরিবার, যেই রাজবাড়ি আজকে আপনারা দেখেন, কোচবিহার রাজবাড়ি, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত, সেই রাজ পরিবারের সঙ্গে এই অনন্ত মহারাজের কোনো সম্পর্ক নেই। অনন্ত বা এই নগেন্দ্র নগার কোনো সম্পর্ক নেই। এ পুরোই বাটপার, পুরোই ফ্রড, পুরোই একটা জালি। এটা রাজবংশীরা বলছে। কিন্তু বিষয়টা তো যারা আজকে এগুলোর সঙ্গে জড়িত না, তারাও তো এরপরে জড়িয়ে পড়বে। কেউ আবেগের বশে এই নগেন্দ্রকে টার্গেট করতে গিয়ে, অনন্ত মহারাজকে টার্গেট করতে গিয়ে তাদের এই সমস্ত ফেসবুক পোস্ট দেখে উত্তেজিত হয়ে তো রাজবংশী জাতি তুলে উল্টো পাল্টা কমেন্ট করে দিতে পারে। তারপরে যারা এর সঙ্গে জড়িত না, যারা এই অনন্ত মহারাজকে সমর্থন করছে না, তারাও বাঙালিদেরকে শত্রু মনে করবে, যে আমাদের পুরো জাতি তুলে ওরা এই ধরনের কমেন্ট করছে, ওরা এই ধরনের মন্তব্য করছে। কিন্তু শুরুটা কারা করেছে, কারা শুরু করেছে? আজকে আপনারা চুপ কেন? রাজবংশী সমাজের কাছে আমার প্রশ্ন, রাজবংশী সমাজের আজকে যারা শিক্ষিত দায়িত্ববান নাগরিক রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, ইনফ্লুয়েন্সার রয়েছেন, ইউটিউবার রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এটা আপনাদের রেসপন্সিবিলিটি। মানুষকে বোঝাতে হবে এই হিংসার আগুন যাতে জ্বলে না ওঠে। আগুন কিন্তু একবারে জ্বলে না। একটা আগুন জ্বালানোর জন্য গোপনে অনেক কাঠখড় জড়ো করা হয়, জ্বালানি জড়ো করা হয়। যখন আগুনটা লাগে তখন আমাদের সবার চোখে পড়ে যে আগুন লেগেছে, আগুন লেগেছে। কিন্তু এই আগুনটা লাগানোর পেছনে অনেক বড় একটা পরিকল্পনা থাকে, যেভাবে মণিপুরে আগুন জ্বালানো হয়েছিল। তো সময় থাকতে যদি সরকার এটাকে গুরুত্ব সহকারে না দেখে, যারা এই পোস্টগুলো করছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, এগুলো যদি সরকার বন্ধ করতে না পারে, তাহলে কিন্তু পরিস্থিতি সত্যি খুব ভয়ঙ্কর হয়ে যাবে। কারো নিয়ন্ত্রণে থাকবে না, তখন বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই সময় থাকতে গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখুন। এটা খুব সেন্সিটিভ বিষয়। এটা নিয়ে আমি চাইলেই উল্টোপাল্টা মন্তব্য করতে পারতাম, কিন্তু আমারও তো রক্ত গরম হচ্ছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য করা হয়েছে। আমি তো অনন্ত মহারাজকে যা বলার বলেছি, নগার বাচ্চা, বাপের ঠিক নেই, জন্মের ঠিক নেই, বংশ পরিচয়ের ঠিক নেই, ওকে আমি যা বলার বলেছি, ওর চেলা চামুন্ডা যারা রয়েছে তাদেরকে যা বলার বলেছি। কিন্তু ওরা এখন পুরো বাঙালি ফেসবুকে পোস্ট করছে, যাতে গোটা বাঙালি সমাজ উত্তেজিত হয়ে রাজবংশী সমাজকে নিয়ে কমেন্ট করা শুরু করে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে, খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এরা কারা, এদেরকে চিহ্নিত করুন। অনন্ত মহারাজ মানেই কি উত্তরবঙ্গের রাজবংশী সমাজ? অনন্ত মহারাজ কি উত্তরবঙ্গের গোটা রাজবংশী সমাজকে রিপ্রেজেন্ট করে? আপনাদের নীরবতা কিন্তু সেই কথাই বলবে। আপনারা যদি এরপরে নীরব থাকেন, তাহলে আপনারা এটাকে প্রশ্রয় দিচ্ছেন, এটাই আমরা কিন্তু মনে করব। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের যাতে চোখে পড়ে, প্রশাসনের যাতে চোখে পড়ে, সরকারের যাতে চোখে পড়ে কি চলছে, সেটা যাতে সরকার দেখতে পায়। কোন আগুন লাগানোর চেষ্টাটা হচ্ছে, সরকার যাতে সেটা বুঝতে পারে। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।